নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট ধাক্কা রাজ্যের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকারের হয়ে আর সওয়াল করতে পারবে না অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই মামলার বিচারপতির এজলাসের রাজ্যের হয়ে সওয়াল করতে পারবেন না মুখ্য আইনি উপদেষ্টা অ্যাডভোকেট জেনারেল। কারণ কি? বুধবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিনহা বলেন, আমি শুনেছি যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই দুর্নীতি মামলায় কোনো এক অভিযুক্তর হয়ে মামলা লড়ছেন। যদি এটা সত্যি হয় তবে সরাসরি স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে। এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠান বিচারপতি সিনহা। নির্দেশ মতো বিচারপতি সিনহার এজলাসে উপস্থিত হন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনি জানান, তিনি এখনও নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আইনজীবী হিসেবে মামলা লড়ছেন। এরপরেই বিচারপতি সিনহা অ্যাডভোকেট জেনারেলকে বলেন, তাহলে তো আপনি এই মামলায় রাজ্যের আইনজীবী হিসেবে লড়তে পারবেন না, কারণ বিচার শুধু করলেই হবে না, তার ন্যায় বিচার হিসেবে মানুষের কাছে দৃশ্যমান হতে হবে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর গ্রেপ্তার হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। গ্রেপ্তারির পর বহু সময় থেকেই সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল ইডি। তবে প্রায় 4 মাস ধরে চেষ্টা করেও সফল হননি ইডি আধিকারিকরা। তবে গত সপ্তাহে বিচারপতি সিনহার কড়া নির্দেশের পর অবশেষে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে। এদিন শুনানিতে বিচারপতি আরও বলেন, আন্দোলনকারীরা বহুদিন থেকে আন্দোলন করছে, তদন্তের মতো চলছেও। কবে এই তদন্ত বা বিচার প্রক্রিয়া শেষ হবে কেউ জানে না, কিন্তু চাকরি প্রার্থীদের বয়স বেড়ে যাবে। রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি মন্তব্য, এই নিয়োগ জোট খোলা দরকার আছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।